আমি আজকে আপনাদের সাথে এই সালোয়ারের মোহরের ডিজাইনটি তৈরি করে দেখাবো একদম সহজ নিয়মে, একদম সহজ পদ্ধতিতে কিভাবে ঘরে বসে সালোয়ারের মোহরের ডিজাইন তৈরি করবেন সেই ভিডিও শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে আশা করি সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে ডিজাইনের জন্য লাল কাপড়ের এক কালারের কাপড়টা কাটিং করে নিয়েছি 4 ইঞ্চি চওড়া নিয়ে এবং 41 ইঞ্চি লম্বা নিয়ে। আমি এখানে 3.5 হাত বহরের কাপড়টা যে নিলেন কাপড় সেই কাপড়টাই নিয়েছি। তো এখানে আমি সালোয়ারের যে কাপড়টা ছিল এই কাপড়টাও আমি 2 ইঞ্চি চওড়া নিয়ে এবং 14 ইঞ্চি লম্বা নিয়ে কাটিং করে নিয়েছি। তো আমি এই পর্যায়ে সমানভাবে বসিয়ে কাপড়টা মোহরের সাইডে বসিয়ে সামনের দিকে কুচি দিয়ে আমি ডিজাইনটা করে নেব এবং মাঝখান বরাবর সেলাই দিয়ে আটকে নিব। তো আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবো আমি কীভাবে ডিজাইনটি তৈরি করছি এবং কুচিগুলা কিন্তু একই নিয়মে একইভাবে সমানভাবে সবগুলা কুচি দিয়ে নিতে হবে। তো ভেতরের দিকে একটু কাপড় বেশি করে দিয়ে সুন্দর করে একই নিয়মে কুচিগুলো আমি দিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি আরও কিছু কুচিগুলো দিয়ে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে। তো আমি সবগুলো কুচি সুন্দর করে দিয়ে নেব। আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চির একটু বেশি চওড়া করে। তো আমার কুচিগুলো দেওয়া প্রায় শেষ। এই পর্যায়ে আমি আমার একটু কাপড় বাড়তি হয়েছিল এই কাপড়টা আমি কাটিং করে ফেলে দেব। এই পর্যায়ে আমি সামনের দিকে সাইডে সেলাই দিয়ে সামনের দিকে কাপড়টি ভাঁজ করে দিয়ে কুচি কাপড়টা তো আমি সাইডে সেলাই দিয়ে আটকে নেব। তো সবগুলা কুচি আমি সাইডে সামনের দিকে নিডেলের দিকে দিয়ে সেলাই দিয়ে আটকে নিচ্ছি। বন্ধুরা, আমি একই নিয়মে এই ডিজাইনটাও একইভাবে সেলাই করে নিচ্ছি। তো আমরা কিন্তু চাইলে ঘরে বসে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় তৈরি করতে পারি যারা সেলাই কাজ জানে। তো আমি সেম প্রসেসে এই পাশেও একই নিয়মে কাপড়গুলা নিডেলের দিকে দিয়ে সেলাই দিয়ে আটকে নেব সাইডটা। তো আমরা কিন্তু চাইলে ঘরে বসে নিজেদের জন্য এরকম ডিজাইন তৈরি করতে পারি এবং কাস্টমারকে তৈরি করে দিতে পারি। তো ডিজাইনটি করার পরে কিন্তু অনেক সুন্দর হয়েছে। ফাইনাল লুকটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন। তো আমার ডিজাইনটি করা শেষ। এই পর্যায়ে আমি সাইড দিয়ে যে কাপড়টা বাড়তি হয়েছে এই কাপড়টা আমি কিছুটা কাটিং করে ফেলে দেব 2 সুতা পরিমাণ কাপড় রেখে। তো এতে করে আমার সেলাইয়ের জন্য ফিনিশিংটা ভালো আসবে। তো আমি উল্টো সাইড করে ভাঁজ দিয়ে যে কাপড়টা আটকে নিয়েছি এখানে যে সেলাইটি আছে এই সেলাইয়ের উপরে দিয়ে 2 সুতা পরিমাণ গ্যাপ রেখে আমি সেলাই দিয়ে নেব। তো আমার সেলাইটি করা শেষ। এই পর্যায়ে আমি সোজা সাইডে আরেকটি সেলাই দিয়ে নেব। মূলত একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি আমি। তো চাপ সেলাইটি দিয়ে নেওয়ার পর আমি এখানে আরও একটি ডাবল সেলাই দিয়ে নিয়েছি 2 সুতা পরিমাণ গ্যাপ রেখে। তো এই পর্যায়ে আমি পাইপিং টিচ করে নেব। সেই কাপড়টা আমি সোজা সাইড করে ধরে উল্টো সাইডে বসিয়ে এর উপর আমি সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটি নিয়ে কাপড়টা আমি আটকে নিলাম। এই পর্যায়ে আমি সোজা সাইডে ধরে এই দিকে মাথা দিয়ে একটি ভাঁজ দিয়ে তারপর উপরের দিকে বসিয়ে আমি এখানে পাইপিংটা সেলাই করে নেব। তো পাইপিংটা লাগানো আমার শেষ। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু সালোয়ারের ডিজাইনটা অলরেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি কিছুটা পুঁতি দিয়ে
ডিজাইন করে নেব। মাঝখান বরাবর এই ছোট্ট পুঁতিগুলো আমি বসিয়ে দেব, আরও দেখতে সুন্দর লাগবে। তো আমি সুই সুতা নিয়ে পুঁতিগুলা আটকে নিচ্ছি বন্ধুরা। তো এরকম আরও সুন্দর সুন্দর ডিজাইন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যায়। অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং মূল্যবান কমেন্ট করে যাবেন কেমন হয়েছে সালোয়ারটি আমার। তো আমার পুঁতিগুলো লাগানো কিন্তু শেষ। এই পর্যায়ে আমি পিছনের দিকে নিয়ে সেলাইতে সুই সুতাটা সেলাই দিয়ে আটকে নিলাম এবং কাটিং করে নিয়ে দেখুন বন্ধুরা, আমার সালোয়ারটি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সাইডে 6 ইঞ্চি মোড়ার মাপ নিয়ে সাইডটা সেলাই করে আটকে নিলাম। এখন আমি দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা কেমন হয়েছে। দেখুন বন্ধুটা, কত সুন্দর হয়েছে সালোয়ারটি দেখতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।